আসহাবে কাহাফের 7 জন যুবক মাত্র, 7 জন। একটা দেশের বাদশাহ, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেঠা, খালু, ফুপা, মামু সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো শাস্তি দাও, ফাঁসি দাও, আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মুমিন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাক। জিন্দেগি শুধুই শুধুই কাটবে, রাতের কোনো স্টেশন নাই, দিনের কোনো স্টেশন নাই, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। হাসে কেন, কান্দে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছুই কইতার না। হায় হায়, এরকম উদ্দেশ্যহীন কোন মানুষের জীবন হইতে পারে? মানুষ এত ফালতু হওয়ার কথা না, এত ফালতু। বসে তো চা দোকানে বসেই আছে, উঠার কোনো নাম নাই। কোন সময় উঠবেন কাকা? বইসি হবে, কীর্তন বইছেন, কীর্তন বইছি, তাও কোথাও জীবনের কোনো উদ্দেশ্য নেই। কেন বসে আছে? কেন? যুবক ওই রেল স্টেশনে, ক্ষেতের কিনারে, রাস্তার পারে 10 জন, 5 জন, 3 জন বসে আছে। কেন দাঁড়ায় আছো? কেন? কি জানো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক, উদ্দেশ্যহীন বেহুদা বানাইছি? 9 মাস লাগাইয়া এই ফালতু কোনো উদ্দেশ্য নাই এমনি বানাইলাম? আমি তো চাইলে পলকের মধ্যে কোন বললেই হয়ে যায়। আমি তো সেই মালিক, যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম। তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা, কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে, নিজের হাতে আমি 9টা মাস, 1 দিন 2 দিন না, 9 মাস অন্ধকারের ভেতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কোনো সারা শব্দ ছাড়া, এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে 9 মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা। শুধু এমনি এই বিড়ি খেতে খেতে শেষ করে দিবেন, এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করবে, এই জন্য 9 মাস লাগাইলাম? একটা ছেলে হইলেই ভাবো ভাই, একজনই ভাবো, একজন চাচাই ভাবেন, যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা। শেষ বয়সটা বুঝি আল্লাহ তাআলা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না, আর কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। তাহলে নবীজিকে বলছে মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন, আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান, ঠিক না? তা আপনি তো এইভাবে জিন্দেগি সাজাইয়া ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা, বিড়ির আড্ডা, নাটক, সিনেমা, টেলিভিশনের আড্ডা। ছেলেরা তোমরা তো ভাই জিন্দেগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা, শুধু খানার টাইমে একটু খানা, ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম, টয়লেট, বাথরুম, আর বাকিটা সময় শুধুই আড্ডা, শুধুই আড্ডা। এ কেমন জিন্দেগি? আল্লাহ তাআলা এর জন্য বলছে, বান্দা বলো তুমি কি এই ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ জিজ্ঞেস করলেন এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না? এই মনে করছো তুমি?
আমি একদম ছেড়ে দিছি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এই মনে করেছো তোমাকে ফেরত আসতে হবে না? তা আমরা উত্তর দেন, আমরা কি ভাবছি বলেন? এখানে আমরা যারা বসছি, আমরা এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, অনর্থক বানাইছে? দুই নাম্বার, আল্লাহ বলছেন তুমি কি এই মনে করেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না? আসতে হবে। তো তাইলে আমি যখন এটা বুঝলাম, মেনেই নিলাম, আমাকে অনর্থক বানায় নাই, আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে, তা আমার করণীয়টা কি? আমার গন্তব্যটা কোথায়? আমি যাব কোথায়? আমার উচিতটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভাবনা যদি কারণ না থাকে দোস্ত, তার জীবনে আছেটা কি? তাই আমারে বল, সে মানুষ হলো কেন? সে মানুষ হলো কেন? হ্যাঁ, আল্লাহর কথা যার মনেই পড়ে না, আমি এই মাত্র বললাম এই কথাটা, নামাজ পড়তে যার মনেই চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে যার মনেই চায় না, আল্লাহর নাফরমানি যে ছাড়তেই চায় না, তো তুমি অপদার্থ নিজেরে মুসলমান পরিচয় দাও, কোন লজ্জা? আরে ফালতু তুমি নিজেরে মুসলমান বলো কেন? তাই তোমার তো এটা পছন্দই না, তা এরপরও এটা ধরে রাখতেছো কেন এই পরিচয়টা? বলো ভাইয়া, বলো বাবা। আপনি তো বিড়ি খানাই ছাড়তে পারেন না, তো আপনি নিজের এই পরিচয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন? তিনি কিংবা তার কোন অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি? কথা বলেন না কেন? তো তা আপনার যে সম্পর্ক, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য, মেশকের ঘ্রাণ হিসেবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর, এত পবিত্র, যিনি এতটা সুঘ্রাণওয়ালা, তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবে? কেমনে? ছেলেরা বলো ভাই, এই নাপাক শরীর পেশাব করে পানি নাও, ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মত ভাবে, তার কোনো ধার ধারণাই। ফরজ গোসল, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতে বলছে, ফরজ গোসল যেভাবে, সেটার কোনো পাত্তাই নাই। সাবান ডইলা লাইলা, পানি ছেড়ে দিলা, পানি ঢাইলা লাইলা, তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র তো হয় না। পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত। পবিত্রতা হয় শরীয়ত সম্মত ভাবে, পরিচ্ছন্ন হয় যে কোনো ভাবে। পরিচ্ছন্ন তো হতেই পারে, কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু, কাউকে, কোনো কিছুকেই গ্রহণ করেন না। হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি তুহুর, পবিত্রতা নামাজের চাবি। এত হাদিস শুনলেন, এত হাদিস শুনলেন। এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন এই দিল নিয়ে, যে আসলে আমি করছি কি, আমার উচিত কি, আমার পরিচয়টা কি, আমার করণীয়টা কি, আমার জিন্দেগিটা কি, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন। এতটুকু বিবেক যদি আমরা না খাটাই, আমাদের মুসিবত দিন দিন বাড়বে, বাড়তেছে, দিন দিন আরো বাড়বে, আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে
অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন। আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারে, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছে উম্মত শোনো, আমি রাসূল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছে, কয় যে একটা জায়গায় লাকড়ি দেয় একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে ওগুলারে কি কয় সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে যে আগুনে পড়ে, উলু উলু সাদা সাদা যে পোক, এগুলো খুব খুশিতে আনন্দে মানে ফুর্তির মতো করে করে উড়ে উড়ে আসে কি করে আগুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পার থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধরে ধরে তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে আসছি, আমি এই জন্য আসছি আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একজন একজন সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না। নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি। ছেলে বিদেশ, এটা তো আমাদের কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আমাদের কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কওনের কিচ্ছু নেই, তো মানুষ কি মাটির তলে থাকেনি, তো তার এটি কিতা করলেন আপনি, আপনি বাইক ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইক গাছ দিয়ে লাগাবেন? তো এইটা করে মানুষের বলার কি আছে? একটা বাড়ির বিল্ডিং করছি, তো করছেন কি, আর মানুষ কি বই বই চিরা চালাচ্ছে নাকি? হ্যাঁ বলেন, এটা সহজ কথা না। এটা আমি মেয়ে বিয়ে দিছি, তো মানুষ মেয়ে বিয়ে দিছে না। আমার ফুট বিদেশ, তো বিদেশ এলে কি, আপনার ফুট বিদেশ এলে আপনার ফুট ইটালি থাকে, তো কি ইটালিটা মনে করেন আপনার বাইক, তো কি এতে কি ইটালি, আপনাকে বাড়িটারে ইটালি মনে করেন, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই, তো ঠিক কি এটা কি, তো কি বলবেন? কি কথা এগুলো? এগুলো কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু, এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, আর 23 বছর রাসূলের জিন্দেগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই, গোটা পৃথিবী উল্টে যাক, আমি একমাত্র মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত নিজেকে দাঁড় করায় রাখতে চাই। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা বুঝছেন না কি কিছু? অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, হে আমার জাতি, তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে করে আইনা মূর্তির স্তূপ করো, আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও, আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুঝে হ্যাঁ হুকম খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একাই বলবো, পুরা জাতি মূর্তি পূজক হোক, সমস্যা নাই, আমি একাই।
ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আমি তো হাফেজ সাহেব, দোস্ত হাফেজ সাহেব, আমি কোনো কামেন না। হায় আল্লাহ, আসহাবে কাহাফের 7 জন যুবক, মাত্র 7 জন। একটা দেশের বাদশা, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেঠা, খালু, ফুপা, মামু, সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো শাস্তি দাও, ফাঁসি দাও আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি তো নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ওয়ারাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে পান দিয়ে দিয়েছি একদম না ছোটে। ওয়ারাবাতনা মানে তোর বেঁধে দিল, যুবকের কলিজায় ঈমান বাইধা দিল। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়েক এরকম কুড়া কয়েকগুলো বলবে চাউলের ইয়া দিয়ে বানাই, বাচ্চা হইলে মেয়ের বাড়ি পাঠায়। আপনার দেশে আছে গুলা ডেকচির মধ্যে কইরা এরকম গোল গোল কুড়া কুড়া, এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিডা না, মেরা ফিডা তারা ছোট ছোট, হ্যাঁ একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, এরকমই হইবে। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর ছিল না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটা দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখিরাত কি বুঝবে না। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাইতেন। আর সাসার গো আমলের টিকা আরো না, আমি আমারটা না, আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নিয়ে আমার, তাইলে আমার বয়স 43 রানী, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি, কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে। হায় বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাত, যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চিনেও না, বোঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন, আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানেরে জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ,
ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও। এখানে না দেখা মানে খারাপ পানি দেন এই ছেলেদেরকে দেখান, ডাকেন, হুজুর বলেন, অথচ এই প্লাস গোল্ডেন এ প্লাস সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠে পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। হায় হায়, এই জন্য বললাম কোন ফ্যামিলি, কোন জেনারেশন গ্যাপ হয়ে গেল, অর্থাৎ আমার দাদা তাহলে এরপরে আমার আব্বা, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ। গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, কইরা রমজান মাস পুরা মসজিদে এতেকাফের ছিল, আল্লাহ বিল্লাহ করছে। রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়া এসে আমার চাচারে বলছে আমি শ্বশুর বাড়ি যাবো, আমার একটা রিস্কায় নেন। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুর বাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগোর লগে খাইবেন দাইবেন। কয় না আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে না তুই দাদার লগে চল, ধরে হাতে ধরে কইছে তুই দাদারে লইয়া চল, দাদা আজগা শ্বশুর বাড়ির যাম। ও গেছে গা জোর করে হাঁটতে হাঁটতে মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হবার আগে আগেই দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর তা আমার আব্বা আলেমে দ্বীন ছিলেন, মাওলানা সব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছেন। 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। তো একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আইসা এখন আমার ছেলে তারে আমি দিন শিখাইলাম না, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে এইতে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর, কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন না, এ হে অথবা তারপরের জনাই সে তো ইসলাম চিনবে, কোরআন চিনবে, নামাজ চিনবেন। লামতটা তো দেখা যাবে আর পরে না, অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পরে। এর পরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখিরাত কাকে বলে এটাই বুঝে। কি পরিমাণ মুসলমান মনে করেন আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না। এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে, বেশি হবে, এখানে পড়তে পারে না শুদ্ধ। আমারও এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ নেই, আমরা বাদ, আমরা গুড়া ফোলা পাই যেগুলো, এরা ইন্টারভিউ নিবে। কি পরিমাণ পারে না কোরআন শরীফ। এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবে। হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে, সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়াও দেখে নাই, ধরেও নাই। এটার মধ্যে কত আতবুড়া এমন কোরআন শরীফ নাই। তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপায়?
বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا رب العالمين বলেন রাসূল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন তায়েফের রক্ত আমার উহুদের দান শহীদ আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যেই কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি উম্মতের এরা এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে পরিত্যক্ত করে দিয়েছে আমি এর বিচার চাই হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দাখিল করবেন তখন কি জবাব দিবেন আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন নবী বলবেন উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী বুঝেন নাই বাপ তো কে সুপারিশ করবে তাকে কোরআন শরীফের আয়াত সূরা ফুরকানের আয়াত এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন নিজের উপরে মেহেরবানি করেন রহম করেন নিজের উপর ওই কথাটা থেকে চলে গেছিলাম তো আমি আমার বোনের জন্য বোনের বাচ্চা হয়েছে মা এইরকম গোল গোল পিঠা লাড়ুর মতো এগুলা বানায় দিছে ডেকচির মধ্যে এরকম বড় ডেকচি তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম মুজিব মামা ছোট মামা আমাগো এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বাঁধ দিয়ে দিছে তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা নিচে অনেক নিচে ক্ষেত মাটি কাইটা রাস্তা বাঁধছে অনেক উঁচা করে ঘটনাচক্রে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে এই সাইকেল সহ গৈরেতে একদম নিচে সাইকেলও পড়ছে আমিও পড়ছি তো পয়রা ব্যথাও পাইছি উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে মাগর ওই যে ডেকচিটা এমন বান দিছে মামু আমার এটা এক সুতা লড়ে না যেমনের ডেকছি এমনি আছে কিচ্ছু হয় না মানে বানটা এমন টাইট বান দিছে এই কথাটা আসলে ওই বলতেছিলাম আর কি আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান কিন্তু মুমিন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহকেই ডাক এর নাম নওজোয়ান বেটা এমন হইলে যুবক বলে বেটা মোবাইল টিপলে বেটা এরা ফালতু বলে বেটা তুই বেটা কামেরও না আকামলা বেটা সারাদিন বেড়ি লেগে চাই বেউকুফ থাকা